মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা আমি দেখছি। দাদু, তোমাকে আর কষ্ট করে ওর ঘরে যেতে হবে না, তুমি এখানেই দেখো, এখানেই দেখো, এখানেই দেখো। মিথ্যের সাথে ওঠা বসা আমি করি না জজ সাহেব। দাদুর চোখের সামনে আমাকে কিভাবে ছোট করবেন সেই নিয়ে অজস্র চেষ্টা আপনি করে যাচ্ছেন, করুন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আপনার সব চেষ্টা বিফলে যাবে। কারণ দাদুর মতো একজন সৎ মানুষ আরেকজন মানুষের সততা চিনে নিয়েছেন, আর আপনার মতো একজন অসৎ মানুষ আমার আর দাদুর বিশ্বাস ভরসার সম্পর্ক বুঝতে পারবেন না। এসব এখন থাক দাদা, জোনাকির বিরুদ্ধে আসা অভিযোগ সত্যি না মিথ্যে সেটাকে প্রমাণ হোক, তারপর তো। রুষা, চল আমরা জোনাকির ঘরে যাই। এসব করো না, এসব করো না তোমরা। মেজো বাবা দাঁড়াও, কথা শোনো। জোনাকি এই মিথ্যে বাড়ির বউ, ওকে এইভাবে সবার সামনে অসম্মান করো না। মা ছাড়ুন না। মেজো বাবা দাঁড়াও, মেজো বাবা যেও না, মেজো বাবা। এটা কিন্তু ঠিক হচ্ছে না বড় শালাবাবু। বাড়ির মেয়েকে বাইরের লোকের সামনে এরকম ভাবে অসম্মান করাটা অন্যায়। এতে মিত্তির বাড়ির অপমান হয়। আরে সত্যি না মিথ্যে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আনন্দদা। যদি মেয়েটা দোষী না হয় তাহলে গোবিন্দকে শাস্তি পেতে হবে মিথ্যে অভিযোগ করার জন্য, আর যদি মেয়েটা দোষী হয় তাহলে তারও শাস্তির ব্যবস্থা করতে হবে। বলছি আমি বরং আসি। হ্যাঁ, এসব শেষ হয়ে গেলে আমাকে ডেকো, আমি এখন এখানে দাঁড়াতে পারছি। বাড়িতে এরকম পরিস্থিতি না, আমি পারবো না এখানে থাকতে। যবে থেকে কলকাতার লোকগুলো নির্মাদপুরে এসছে, মিত্তির বাড়ির পরিবেশটা নষ্ট করে দিয়েছে পুরো। আমি থাকতে চাই না এখানে। আর আপনাকে একটা কথা বলি, এই মিত্তির বাড়িতে একটা বড় ঝড় আসতে চলেছে, তৈরি থাক। আর বাইরের লোকের সামনে মিত্তির বাড়ির কিছু সদস্যদের হিসেব হবেই। এই মিত্তির বাড়িতে একটা বড় ঝড় আসতে চলেছে, তৈরি থাক। আর বাইরের লোকের সামনে মিত্তির বাড়ির কিছু সদস্যদের হিসেব হবে। তুই একদম চিন্তা করিস না মা, আসুক না কালিয়াতে, তোর আমিও মজা দেখাবো। তোর ঘর থেকে নাকি টাকা বেরোবে, কোনোদিন হবে না, জীবনেও হবে না। সব কটাকে আমি তুলোধনা করে ছাড়বো, তুই দেখে নিস। ঠিক বলেছো দাদু, একদম ঠিক বলেছো। তোমার সাথে মিলে আমিও ওদের ছাড়বো না। আর তুমি দেখো, জুনিয়র মিত্তিরও ওদের ছাড়বে না। জোনাকি, কি হলো দিদা? হ্যাঁ কি হলো বলো না, আমাকে বলো না গো দিদা, কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন দিদা? কি হলো মা, বলুন। আপনি কি চুপ করেই থাকবেন? আচ্ছা আপনি বরং চুপ করেই থাকুন, আমরা বলছি। তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ কি হয়েছে বলো বলো বলো। আরে বলছি, এই যে এত ডায়লগ দিয়ে এত অম্বিতম্বি করে শেষমেশ তো শেষ রক্ষাটা করতে পারলে না জোনাকি। কি হলো বলো তো? তোমার ঘরে তোমার খাটের নিচ থেকে আবার তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে। বন্ধ করো সব। কি ভেবেছো তোমরা? যা খুশি বদনাম দেবে জোনাকির উপর, আর এই সুধাচরণ মিত্তি সেসব মেনে নেবে? কখনো না।
আচ্ছা আমি দেখছি। দাদু তোমাকে আর কষ্ট করে ওর ঘরে যেতে হবে না, তুমি এখানেই দেখো, এখানেই দেখো, এখানেই দেখো। দেখুন বাবা, দেখুন কতগুলো টাকার বান্ডিল। এখন তো আপনি আপনার নিজের চোখকে অবিশ্বাস করবেন না। এটা মিথ্যে, এটা মিথ্যে। আমি কোনো টাকা নিইনি, আমি কোনো টাকা নিইনি দাদু, এটা মিথ্যে, এটা মিথ্যে। ঝুট? আরে ঝুট হলে এত রুপিয়া তোর ঘর থেকে পাওয়া গেল কি করে? আর ওই টাকার বান্ডেল তো আমি তোকে দিয়েছি। কি বলতে চাইছিস কি তুই? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছিস তুই? কি প্রমাণ করতে চাইছিস? আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস? তোর কি মতলব বলতো? আমি মিথ্যে বলছিস কেন? সত্যিটা বল, সত্যিটা বল গোবিন্দ। আচ্ছা, তুমি যদি টাকাগুলো না নিয়ে থাকো তাহলে তোমার ঘরে তোমার ব্যাগের মধ্যে এই এতগুলো টাকা গেল কি করে বলো তো? টাকাগুলো তো আর উড়ে উড়ে তোমার ব্যাগের মধ্যে যায়নি। আর রিক, এই যে এতদিন জোনাকি জোনাকি বলে এত লাফাচ্ছিলিস না, দেখলি তো মেয়েটার আসল রূপ? বল, বল সত্যিটা বল। এই জোনাকি, শোন, এই গোবিন্দলাল কোনো কাঁচা কাম করে না। তুই যে আমার থেকে টাকা নিয়েছিস সে প্রমাণ भी আমার কাছে আছে। কি প্রমাণ? আরে দেখান, সবাইকে তাড়াতাড়ি দেখান সেটা। আরে হ্যাঁ জি, ও পেন ড্রাইভে আমি সব সবুত রেখে দিয়েছি। আতিন বাবু, এই পেন ড্রাইভে সব আছে। আপনি এটা সবাইকে দেখার ব্যবস্থা করে দিন, টিভিতে লাগিয়ে দিন। 1 মিনিট, তুমি টাকা দিয়েছো আবার তার সঙ্গে প্রমাণও সঙ্গে করে এনেছো? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে তুমি আগে থেকেই কি করে জানতে পেরে গেলে যে প্রমাণ দেখানোর প্রয়োজন হবে? তোমার উদ্দেশ্য তো আমার একদম সুবিধার লাগছে না। ছোটন, গোবিন্দ যখন প্রমাণ এনেছে তখন তো সেটা আমাদের দেখতে হবে। রতিন, ওই পেন ড্রাইভটা চালানোর ব্যবস্থা কর। আচ্ছা গোবিন্দবাবু, আপনি প্রমাণটা ঠিক কিভাবে পেলেন? ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। জোনাকি যদি ঘুরে যেত, মতলব ও টাকা নিয়েছে এটা স্বীকার না করত, সেই জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। এবার আমি এটা দিয়ে ওকে ঘুরিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।